সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। শুধু গিয়ার লেভার নিয়ে কয়েকটি কথা বলবো, অন্য বিষয়ে না। একজন নতুন গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক বা নতুন ড্রাইভার গাড়ি চালানো শিখবে, তাদের জন্য ম্যানুয়াল গিয়ারটা প্রথমে খুব একটা কষ্টের বিষয়। মাথাতে এই গিয়ার ফাংশনটা সবার মাথায় ঢুকে না। এই গিয়ার ফাংশনটা যদি আপনার মাথার ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার ড্রাইভিং শিখতে তাড়াতাড়ি সহজ হয়ে যায়। আপনার এখানে কিন্তু এটা ড্রাইভিং ভাষায় এটাকে গিয়ার লিভার বলা হয়। এটা হলো লাড্ডু গিয়ারের গাড়ি, এটাকে ড্রাইভিং ভাষায় গিয়ার লিভার বলা হয়। এটা যে গাড়ির লাড্ডু গিয়ার, এটা হচ্ছে আপনার টাটা 407 টাটা গাড়ির গিয়ার লিভার। আপনার টাটা কোম্পানি কিছু দিক নির্দেশনা উপরে কিন্তু দিয়ে দিয়েছে, বুঝছেন। এ হচ্ছে এক নম্বর গিয়ার, তারপরে এই 2, 3, এই 4, এই 5, এই হচ্ছে উপরে হচ্ছে ব্যাগ, আর এতে ব্যাগ রিভার্স ব্যাগে। এখন গিয়ারটি নিউট্রাল আছে, ঠিক আছে। গাড়ি স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাস না করলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। ফুল ক্লাস করে এই ফুল বামে নিয়ে নিচের দিকে ছেড়ে দেব, তাহলে 1 নাম্বার গিয়ার। আবারই 1 থেকে যখন আরেকটু স্পিড বাড়াবো, তখন আবারই ফুল ক্লাস চেপে এই যে সোজা উপরে তুলে দেব। এই হচ্ছে 2 পড়লাম। 2 থেকে যদি আমি 3 ইঞ্চে যাই, তাহলে আবারই ফুল ক্লাস চেপে এই 1 গাঁট এই যে নিচে নামিয়ে দেব। এই হচ্ছে 3 থেকে যদি আমি 4 ইঞ্চে যাই, তাহলে আবারই স্পিড বাড়ার পরে ফুল ক্লাস করে এই যে এলো নিউট্রাল, ফুল ডানে নিয়ে উপরে তুলতে হয়। হচ্ছে 4 থেকে আমি যখন টপ গিয়ার, 5 হচ্ছে টপ গিয়ার। 4 থেকে যখন 5 নিতে যাবো, তখন আবারই 1 গাঁট নিচে নামিয়ে এই যে ফুল ডানে নিয়ে নিচে ছেড়ে দেব। এই হচ্ছে আপনার টপ গিয়ার। এখন টপ গিয়ারে পড়ছেন। আমি যদি ব্যাক গিয়ারে ফালাইতে যাই, তাহলে ফুল ক্লাস করে দেখেন, ফুল ক্লাস করে ফুল বামে নিয়ে উপরে ধাক্কা দেবে। উপরে ধাক্কা দিলাম, এই হচ্ছে আরে দিলে শুধু পিছনে যাবে, শুধু ব্যাগে যাবে। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে, আমি রাস্তার পাশে তো গাড়ির সাউন্ড হচ্ছে, সেজন্য বেশিক্ষণ ভিডিও লম্বা করতে পারতেছিলাম। সামনে লম্বা ভিডিওতে চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।